মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এটা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনিদেব 30 বছর পর সপ্তম স্থানে প্রবেশ করছে। সপ্তম স্থানে প্রবেশ করা মানে হলো দাম্পত্য জীবন ও ব্যবসাকে নির্দেশ করে, এছাড়া রিলেশন, পার্টনারশিপ ও জনসংযোগকেও নির্দেশ করে। শনির এই ট্রানজিট কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশন, কর্মভাগ্য এবং পারিবারিক জীবনেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। শনির 3টে দৃষ্টি রয়েছে। শনির তৃতীয় দৃষ্টি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের উপর পড়ছে, যে কারণে ভাগ্য এবং ধর্মীয় বিশ্বাস বা দূর ভ্রমণ আপনার জীবনে নিয়ে আসবে। শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর পড়বে, যে কারণের জন্য শরীর স্বাস্থ্য, ব্যক্তিত্বের উপর পরিবর্তন ভীষণ থাকবে। শনির দশম দৃষ্টি আপনার ধনুরাশির উপর পড়বে, যে কারণে পারিবারিক জীবন, সম্পত্তি ও মানসিক স্থিতি এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ নিয়ে আসবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তুদোষ টোটকা। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখব। আশা করি আপনারা সেই অনুরোধটি রাখবেন। আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। আর যদি আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যাই। সবার প্রথমে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। সপ্তমভাবে শনি প্রবেশের জন্য কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে মিশ্র ফলাফল পাবেন। নতুন পার্টনারশিপের সুযোগ আসবে, তবে যে কোনো কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। চাকরিজীবীদের জন্য ধৈর্যসীমা বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে, তার জন্য মাথায় কৌশল বুদ্ধি থাকতে হবে। যারা কেরিয়ার বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল ও সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। আপনার অফিসের দক্ষিণ পশ্চিম কোণে লোহার কোনো বস্তু রাখবেন এবং তার সাথে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এবারে আর্থিক বা সম্পদ নিয়ে আলোচনা শুরু করছি। আর্থিক বা সম্পদ বৃদ্ধির দিক থেকে নবমভাবে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। এর ফলে আর্থিক দিক থেকে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তবে সেই বাধাকে আপনি অতিক্রম করতে পারেন, কিন্তু সেটা নির্ভর করছে আপনার জন্মকুষ্ঠির উপর। আয়ের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, তবে নিজে ভাবনা চিন্তা করে তবেই কিছুতে বিনিয়োগ করতে যাবেন। কোনো বেআইনি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবেন। মাথায় রাখবেন, শনির সপ্তম দৃষ্টি নবম ভাবের উপর পড়ছে। বেআইনি কাজকর্ম করলে মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন, তাই সতর্ক থাকুন। যারা বিদেশে ব্যবসা বাণিজ্য ও চাকরির জন্য ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসছে, তবে ধৈর্য ধরে কাজকর্ম করলে ভালো ফলাফল আশা করতেই পারেন। আর্থিক ক্ষেত্রে যারা উন্নতি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা প্রত্যেক শনিবার করে কাক এবং রাস্তার কুকুরদের খাবার খাওয়ান এবং ছেলে ও মেয়ে উভয়ই রূপোর বালা পরতে পারেন। এবারে পারিবারিক বিষয় দিয়ে আলোচনা শুরু করছি। শনির সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবের উপর পড়ছে, তাই পারিবারিক দিক থেকে কিছুটা টানাপোড়েন চলতে পারে। পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝির সমস্যার সৃষ্টি হতে পারে এবং বাড়ি পরিবর্তনের সম্ভাবনাও থাকছে। তাছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে, তাই পরিবারের উন্নতি ও শান্তির জন্য আপনার বাড়ির সদর দরজায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আর যদি প্রত্যেক দিন না পারেন তাহলে প্রতি শনিবার করে প্রদীপ জ্বালাতে পারেন এবং আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কালো টুরমালিন রাখতে পারেন এবং শনিদেবের বীজমন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এবারে লাভ লাইফ কেমন যাবে তা আলোচনা শুরু করা যাক। সপ্তম স্থানে শনিদেব অবস্থান করছে, যার ফলে দাম্পত্য জীবনে মারাত্মক জটিলতা দেখা দেবে। আপনার পার্টনারের সাথে যখন তখন কথা কাটাকাটি শুরু হবে, তাই ধৈর্য ও শান্তি দুটোই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসতে পারে, তবে ছেলে ও মেয়ে উভয়ের জন্মকুষ্ঠি বা যৌতুক বিচার করে তবেই বিবাহ করবেন, নচেৎ বিবাহিত জীবনে শান্তি বলে কিছু থাকবে না। আর যাদের জীবনে দাম্পত্য সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে শনিদেব জোড়া লাগাবেই লাগাবে এবং
আবার আগের মতো মধুর মিলন অবস্থায় ফিরে যাবেন। তাই দাম্পত্য এবং লাভ লাইফকে ভালো রাখতে গেলে শনিবারের দিন আপনারা নীল রঙের পোশাক বেশি করে পরবেন। তার সাথে ঘরের আয়নাকে সবসময় ঢেকে রাখবেন। তাছাড়া ঘরের দক্ষিণ পূর্ব দিকে মা লক্ষ্মীর ফটো রাখবেন, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এবারে শিক্ষা ও সন্তান নিয়ে আলোচনা শুরু করছি। নবম ঘরে শনির তৃতীয় দৃষ্টি পড়ার কারণে পড়াশোনায় কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। যারা উচ্চশিক্ষা করছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসবে। পরীক্ষায় পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। তাই পড়ার টেবিলের উত্তর দিকে গণেশের মূর্তি রাখতে পারেন এবং প্রত্যেক দিন ওং গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। সেই সাথে মা সরস্বতীর মন্ত্র জপ করতে পারেন। ওং ঐং সরস্বতী নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এবারে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করছি। শনির সপ্তম দৃষ্টি প্রথম ভাবের উপর পড়ছে, যার ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, হাঁটুতে ব্যথা বাড়তে পারে। এর জন্য প্রতিদিন যোগ ব্যায়াম মেডিটেশন করা দরকার। যারা শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে চাইছেন, তাদেরকে বলবো শনিবারের দিন নিরামিষ আহার করুন এবং আপনার ঘরের উত্তর দিকে শিবের ছবি বা ফটো রাখুন। শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কন্যা রাশির জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, আর্থিক দিক থেকে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ট্রানজিট নিয়ে যে আলোচনা করলাম, তা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এই আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।